মিষ্টি সব কিছু দিয়ে, কলা ফল টল দিয়ে গুছাই আমাকে যখন দিচ্ছেন, আমি তখন তাকে প্রণাম করলাম। প্রণাম করে উঠে দেখি যে উনি ঠাকুরের পুত্রবধূ পূজনীয় বিবেকরঞ্জন চক্রবর্তীর সহধর্মিণী মা। তখন আমি স্তম্ভিত হয়ে গেলাম, যে কি দেখছি, যে ঠাকুরের পুত্রবধূ আমার মা হলেন। আমি ভাবতে পারছি না, আমি কল্পনা করতে পারছি না। তখন আমার চোখ দিয়ে জল এসে গেল। ঠাকুর, তোমার এত করুণা! আর সেই করুণা ছিল পিছনে বিমল রায় চৌধুরী। উনি বলেছিলেন যে আপনাকে উপনয়ন নিতে হবে, আর উপনয়ন নিতে ইচ্ছা প্রকাশ করাতে আমি তখন ওই পূজনীয় বিদ্যুৎদার মা আমার মা হলেন। আমি ভাবতে পারছি না। তখন আমি চোখ দিয়ে জল আসার পরে আমি পূজনীয় দাদাকে বলছি, বিদ্যুৎদাকে, দাদা, আপনি আমার মা হলেন, আপনি আমার ভাই হলেন, আমি আপনার পরিবারের একজন সদস্য হয়ে গেলাম, অর্থাৎ আমার দ্বিজন্মও হলো। এই আত্মপরিচয় কারণ এসে যাচ্ছে ওই দাদার করুণায়, ঠাকুরের করুণায়। কিছু মনে করবেন না, আমার অহংকার না, গর্ব না। তখন পূজনীয় দাদা বলছেন, আপনি যেটা ভাবেন, আপনি যেটা ভাবেন। আমি বলছি যে আপনি তো আমার দাদা হলেন, আপনার মা আমার মা হলেন, আর আমি তো আপনার পরিবারের একজন সদস্য হলাম। তাই বললেন যে আপনি যা ভাবেন। তারপরেই হলো দীক্ষা আমার শ্রদ্ধভাজন ব্যক্তিত্ব অনুপ রায় চৌধুরী। তাহলে দীক্ষাটা উনি নিয়েছেন। আমি বলবো যে ঠাকুর পরিবারের, আমি একজন ঠাকুর পরিবারের যদি সদস্য হই, তাহলে ঠাকুর পরিবারের সদস্যর কাছে উনি দীক্ষা নিয়েছেন। আমাকে অনেকে খাওয়ানোর চেষ্টা করে, আমি কোথাও কিছু খাই না, কারণ আমার মনে পড়ে জানতো ঠাকুর পরিবারের একজন সদস্য। তার সদস্য হতে পারিনি, কিন্তু আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে বলেছিলাম, ঠাকুর, আমার মতন অযোগ্যকে তুমি তোমার পরিবারের সদস্য করে নিলে, তোমার পুত্রবধূর সন্তান হিসেবে তুমি স্বীকৃতি দিলে, সবই তো তোমার লীলা, তোমার খেলা। তাহলে এই অযোগ্য ব্যক্তি হিসেবে তুমি কি ভুল করলে, নাকি তোমার এটা ভুল হলো নয় কি, যে আমার মতো একজন অযোগ্য ব্যক্তিকে তুমি তোমার পরিবারের সদস্য করলে? তখন ঠাকুর বলছেন, আমি যদি ভুলই করে থাকি তাহলে তুমি যোগ্য হয়ে ওঠো, তুমি যোগ্য হয়ে ওঠো। তা আমি যোগ্য হতে পারিনি, আমি কোথাও কিছু খাই না। আমার তখন বিবেকে বাধা দেয় যে ঠাকুর বললেন তুমি যোগ্য হয়ে ওঠো। আমি যেখানে যেখানে যা ঠাকুরই যদি খাই, তাহলে আমার সাথে আমার সেই পরিবারের তো কোনো সম্পর্ক থাকলো না, আমি সাধারণ হয়ে গেলাম। তা আপনারা কিছু মনে করবেন না, আমার খেতে গেলে আমার ওইটা বিবেকে বাধা দেয়। আর তারপরেই ওই কাকুর দীক্ষা হলো। তাই ঠাকুর অনুকূল চন্দ্র, বিমল রায় চৌধুরী, আমি সুকুমার দেব, এবং ওই কাকুর সাথে যখন দীক্ষা দিলাম, ওনাকে এবং ওনার পুত্রবধূকে আমি দিনেই ঠাকুর দিয়েছেন, সেদিন থেকে আমি